হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর এ ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো মাছ দিয়ে পেঁয়াজের ঘুনা। মাছ দিয়ে পেঁয়াজের ঘুনা করার জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের এক বাটি পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এখানে একটু গুঁড়ো মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মৌরির গুঁড়ো। এখানে আদা আমি পেস্ট করে নিয়েছি। এখানে দুটো রসুন আমি থেতো করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। আর এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো মাছটা দিয়ে এই রেসিপিটা করতে পারো। তাহলে চলো আজকে এই পেঁয়াজ আর মাছের ঘুনাটা করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমে আমি এই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নেব। আমি এই মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি এই মাছগুলোকে ফ্রাই করে নেব। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। এটা সর্ষের তেল দিয়েই করতে হবে। এবার আমি এই মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া কড়া করেই মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি এই মাছগুলো একটা পাত্রে নামিয়ে নেব। এরকম একটু লাল লাল করে কড়া কড়া করেই ভেজে নিতে হবে। এরকম একটা পাত্রে আমি নামিয়ে নেব। সবগুলো একইভাবে আমি নামিয়ে নেব। এই পরের মাছগুলো আমি সব একইভাবে ভেজে নেব। পরের মাছগুলো দেখো আমি খুব সুন্দরভাবে লাল লাল করে সব একই রকমভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই মাছগুলো সব তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর কটা গোটা মশলা নিয়েছি, এগুলো দিয়ে দেব। যখন এই মশলাটা ভালো করে ফুটে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এই জিরেটা দিয়ে দেব। জিরেটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ এই পেঁয়াজের ঘুনাটা একটু জিরেটা বেশিই লাগে। জিরাটা ভালো করে ফুটে গেলে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, 1 চামচ। লবণটা দিলে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। এবার আমি এই পেঁয়াজের মধ্যে যে রসুনগুলো হালকা একটু থেতো করেছিলাম, রসুনগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আর কিছু গুঁড়ো মশলা নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দেব। দিয়ে আমি একসঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, আরও একটু লবণ দিয়ে দেব। এবার আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি একসঙ্গে কষিয়ে নেব। এই মশলাটাকে একটু সময় করে নিয়ে এরকম ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে।
এই রান্নাটা খুবই সুন্দর হয়, খেতে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই একবার হলে ওটা ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে এই পেঁয়াজের গোনাটা তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কোন সিটি থেকে দেখছো আমাকে কমেন্টে সেটাও জানাবে। এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেবো। জল আমি বেশি দেব না, কারণ এই পেঁয়াজের ঘোনাটা বেশি ঝোল হয় না, এরকম গাঢ় গাঢ়ই হয়। এরকম দিয়ে আমি 2 মিনিট ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমার ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে তরকারির। এরপরে আমি যে মাছগুলো ফ্রাই করে রেখেছি এই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একবার আমি নেড়ে দেব। নেড়ে দিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখো গাইস, আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। দেখো উপর দিয়ে তেল ভাসছে, যে ঝোল অনেকটা শুকিয়ে এসছে। এরকম শুকনো শুকনো করেই করতে হবে, বেশি ঝোল এটা ভালো লাগবে না। এর মধ্যে এবার আমি হালকা করে একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আবার আমি 1 মিনিট মতো ঢেকে দেব। আমার পেঁয়াজের ভুনাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি উপর দিয়ে হালকা করে একটু ধনের পাতা দিয়ে দেবো। তোমাদের হাতের কাছে থাকলে তোমরা দিতে পারো, নইলে নাও দিতে পারো, কোনো ব্যাপার না, দিলে একটু ভালো লাগে, খেতে খুবই সুন্দর হয়। তাহলে এবার আমি এটাকে বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব। দেখো গাইস, মাছ দিয়ে আমার পেঁয়াজের ভুনাটা পুরো রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে রেসিপিটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।